আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিশেষে আমার এই জমিতে ধানের চারা রোপণ শেষ। এখন পরিচর্যার পালা। তো অলরেডি আজকে থেকে পরিচর্যা শুরু হয়ে গেছে, চলবে এরকম প্রায় 3 মাস। তারপরে আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রেখে তাহলে হয়তোবা কিছু ধান মানে ঘরে আসবে। তো বন্ধুরা দেখুন আসলে ক্ষেতটা কেমন হয়েছে। গতকালকে এই ক্ষেতটা লাগানো হয়েছে আর কি। দেখেন মানে একটা করে গাছ লাগানো হয়েছে, প্রতি গোছার মধ্যে একটি করে গাছ লাগানো হয়েছে। এখন মানে পরিচর্যা চলছে। আজকে আগাছা পরিষ্কার করার জন্য একটা মেডিসিন দেওয়া হবে, অর্থাৎ নতুন ধান গাছের ফাঁকে ফাঁকে যাতে নতুন করে কোনো আগাছা না হয় বা আগাছা কম হয়, যার কারণে এই আগাছা নাশকটা ছিটানো হবে। এই যে পানি সেচের জন্য চলছে। এরপরে আগাছা নাশক দেওয়ার পরে তারপরে আপনার 20 দিন পর সার মানে সার ছিটানো হবে। হ্যাঁ, ইউরিয়া, টিএসপি, পটাশ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। হ্যাঁ, মানে জমির কন্ডিশন অনুযায়ী বা ধান গাছের কন্ডিশন অনুযায়ী প্রথম ধাপের সার ছিটানো হবে, এরপরে দ্বিতীয় ধাপ, এরপরে তৃতীয় ধাপ। 3 ধাপে সার দিতে হবে। আর যদি পোকা আক্রমণ করে থাকে তাহলে ধান খেতে ঔষধ স্প্রে করতে হবে। ঔষধ স্প্রেটা অ্যাকচুয়ালি আসলে নির্ভর করে ধানের মানে ধান গাছের শারীরিক কন্ডিশনের উপর। যদি রোগবালাই বেশি হয় তাহলে বেশি স্প্রে করতে হবে, আর রোগবালাই যদি কম হয় তাহলে কম স্প্রে করলেই চলবে। এভাবেই 3 ইনস্টলমেন্টে চলবে। আপনার হলো সার আর ঔষধ 3 বারও হতে পারে, 4 বারও হতে পারে, এটা স্প্রে করতে হবে। ইনশাল্লাহ 90 দিন থেকে 100 দিনের মধ্যে আমরা এই ছোট্ট ধান চারাটি ধান গাছে রূপান্তরিত হবে এবং আমরা সেই ধান কেটে ঘরে নিয়ে আসব। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।